খুঁজে পাওয়ার চেষ্টা চলছে, তবে লোকজন চিন্তিত যে ফ্লাইট A780 সাথে হলোটা কি। বাবা, গজানন্দ, এটা তো মেহেরের ফ্লাইটের নম্বর। মেহের এই প্লেনে? ও গড, এই ফ্লাইটে তো আমার ছেলে অ্যান্ড্রু ছিল। আমি এক্ষুনি এয়ারপোর্টে ফোন করব। হাউ দিস পসিবল? হ্যালো? হে আল্লাহ, এই প্লেনে তো আমাদের বাচ্চা জোয়া আছে। হে আল্লাহ, আমাদের বাচ্চা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ও ঠিকই আছে। তুমি শুধু নিজেকে সামলাও। না, এক্ষুনি চলো এয়ারপোর্ট, আমি এক্ষুনি গিয়ে বাচ্চার ব্যাপারে জিজ্ঞেস করবো। হ্যাঁ হ্যাঁ, চলো। এখনো পর্যন্ত ফ্লাইট A780 কোনো খবর পাওয়া যায়নি। এই মুহূর্তে আমাদের সাথে এভিয়েশন ডিপার্টমেন্টের চিফ অফিসার মিস্টার জোসেফ আছেন। আসুন ওনার কাছ থেকে জেনে নিই যে ঠিক এই মুহূর্তে কি স্ট্যাটাস। বলুন স্যার। দেখুন, আমি এটাই বলতে চাই যে ওই বাচ্চাদের জন্য আমাদের ততটাই চিন্তা আছে যতটা ওদের বাড়ির লোকেদের আছে। আর এই সময় প্লেন কোথায় আছে সেটা আমাদের জানা নেই। কিছুক্ষণ আগে প্লেন রেডারে ছিল, আপাতত প্লেন রেডার থেকে উধাও হয়ে গেছে। এর মানে হলো প্লেন কোন দিকে উঠছে সেটা আমাদের জানা নেই। কিন্তু এখন আমাদের কোনো সিদ্ধান্তে আসা উচিত নয়। আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে যে ওই প্লেনে যত বাচ্চা এবং বড়রা আছে সবাই সুরক্ষিত আছে। আমাদের এয়ারফোর্স আর স্পেশাল এক্সপার্টস সম্পূর্ণ চেষ্টা করছে ওই প্লেনটাকে খুঁজে বের করার। আমরা অন্যান্য দেশকেও ইনফর্ম করেছি। যদি ওদের কাছে কোনো ইনফরমেশন থাকে তাহলে ওরা আমাদের যোগাযোগ করবে। বাকি লেটস প্রে। মহেশ, আমার মেহেরকে নিয়ে এসো। মহেশ, মেহেরকে ফিরিয়ে নিয়ে এসো। স্মিতা, মেহেরের কিচ্ছু হবে না। স্মিতা, তুমি সামলা। কিন্তু বাবা, মেহের ফেরত কি করে আসবে? আরে মানব বাবা, তুই চিন্তা করিস না, আমাদের মেহেরের কিচ্ছু হবে না। এই দুর্ঘটনাটা কোনো অসৎ শক্তির দুষ্ট বুদ্ধির দিকে ইঙ্গিত দিচ্ছে, কিন্তু আমি ওই অসৎ শক্তিকে সফল হতে দেব না। মেহের আর বাকি বাচ্চারা বিপদে আছে, আর ওদেরকে যে কোনো উপায় আমাকে বাঁচাতে হবে। কিছু করো মহেশ, মহেশ কিছু করো। হ্যাঁ বাবা, প্লিজ কিছু করে আবার মেহেরকে ফেরত নিয়ে এসো। মানব, তুই কাঁদিস না, বালবীর আছে তো, তুই চিন্তা করিস না মানব। হ্যাঁ, বালবীর ওই হাইজাকার্সদের ভালো মজা দেখাবে আর মেহেরকে ফিরিয়ে আনবে, তুই দেখিস। তুমি ঠিকই বলেছো সচিন। আরে বালবীর, বালবীর। আমি থাকতে মেহেরের কিচ্ছু হবে না। হ্যাঁ বালবীর, প্লিজ যা কিছু করে মেহেরকে বাঁচিয়ে না, প্লিজ বালবীর। মানব, তুমি চিন্তা করো না, আমি থাকতে মেহেরের কোনো ক্ষতি হবে না। এবার আমি আসি। বাবা, আমরা এয়ারপোর্ট যাই। চলো। হ্যাঁ, ওখানে গিয়ে জানতে পারবো যে প্লেন কোথায় আছে আর বাচ্চারা কেমন আছে। চলো, চলো চলো আমরা যাই, আসছি। চলো চলো চলো, চলো। মা, বালবীর, বালবীর, তুমি সবকিছু ঠিক আছে তো? না রানীপরি, পৃথিবীর বাচ্চারা খুব বিপদের মধ্যে পড়েছে। কি? হ্যাঁ, কি? এই কাজটা নিশ্চয়ই মহাভস্যপরী করেছে। মহাভস্যপরী? এই মহাভস্যপরী কে? আগেও আমাদের মতোই একজন ভালো পরী হয়েছিল, কিন্তু এখন মহাভস্যপরী অসততা আর অশুভ শক্তির দ্বিতীয় নাম হয়ে উঠেছে। যদিও আমরা ওকে ওর বিশেষ শক্তি, মন বদলের শক্তির জন্য মন বদল পরী বলেই চিনি। হ্যাঁ, কিন্তু তারপর সে এতটাই খারাপ হয়ে গেছে যে তার ভয় এখন সবাই অতিষ্ঠ। তাহলে হঠাৎ করে ফিরে কি করে এলো? বালবীর, এই ব্যাপারে আমি তোমায় পরে বিস্তারিত বলবো, কিন্তু এই সময় ওই বিমানের সন্ধান পাওয়া অনেক জরুরি। ওই যে
বালবীর, এই বিমান পৃথিবী লোকের থেকে দূরে ভস্মলোকের উদ্দেশ্যে যাচ্ছে। বরং আসল সত্যিটা হলো এই বিমান দৈত্যদের নরকের উদ্দেশ্যে যাচ্ছে। দৈত্যদের নরক? রানীপুরে? কিন্তু রানী পরি, মহাভস্য পরি, দৈত্যের নরক, এই সব কিছুর মানে কি? জুড়ে আছে বালবীর। তার কারণ দৈত্যদের নরকের মধ্যে দৈত্যদের সেনা বন্দী হয়ে আছে, আর মন বদল পরি ওই দুয়ার খুলে দৈত্য সেনাকে উন্মুক্ত করতে চায়। কিন্তু তার জন্য বিমানের অপহরণ কেন? কারণ মন বদল পরি ওই নরকের দ্বার একা খুলতে পারবে না। ওই কাজের জন্য ওর এমন এক বাচ্চাকে দরকার যার জন্ম ৮ম মাসের ৮ তারিখে ৮টা বেজে ৮ মিনিটে হয়েছে। আর আমার মনে হয় ওই বাচ্চাটা এই বিমানে নিশ্চিতভাবে রয়েছে। কারণ মেহেরের জন্ম ৮ নম্বর মাসে ৮ তারিখে নয়, বরঞ্চ ৮টা বেজে ৮ মিনিটে হয়েছিল। মেহের? মেহের? হ্যাঁ, মেহেরই হলো সেই বাচ্চা মহাভস্য পরি যাকে খুঁজছে। কারণ মেহেরের জন্ম ৮ মাসের ৮ তারিখে ৮টা বেজে ৮ মিনিটে হয়েছিল। হ্যাঁ। কিন্তু বালবীর, মেহেরের সুরক্ষার জন্য আমি তোমাকে জাদু লকেট দিয়েছিলাম তো। হ্যাঁ, আর আমি মেহেরকে সেটা দিয়েছিলাম। তাহলে মহাভস্য পরি কি করে মেহের পর্যন্ত পৌঁছলো? হ্যাঁ, এটা সম্ভব হতে পারে তখনই যদি ওই জাদু লকেটকে নষ্ট করে দেওয়া হয়ে থাকে। তাহলে তো সত্যি সত্যি এটা বিরাট চিন্তার বিষয়। বালবীর, তুমি এক্ষুনি যাও আর ওই বিমান থেকে মেহের আর ওর সমস্ত বন্ধুদের মনবদল পরীর কয়েদ থেকে ছাড়িয়ে আনো। ঠিক আছে রানী পরি, মেহের আর বাকিদের আমি বাঁচাবো। যদি এর জন্যে জীবন দিতে হয় দেব। প্লেনের সম্পর্কে জানার জন্য সমস্ত প্রকার চেষ্টা চালানো হচ্ছে, যদিও এখনো কোনো প্রকার কোনো সফলতা পাওয়া যায়নি। চলুন আপনাদের নিয়ে যাচ্ছি এয়ারপোর্টে, যেখানে আমাদের সংবাদদাতা মনীশ কুমার আছে। বাচ্চারা, আমি মন্দির থেকে আসছি, তোমরা নিজেদের খেয়াল রাখবে। হ্যাঁ, ঠিক আছে আন্টি। বৌদি, আন্টি, আন্টি, মা, আন্টি, মা, আন্টি। উঁচুর থালা পড়ে যাওয়া খারাপ। মেহেরের কিছু না মা, কিছু খারাপ হয় না। আমাদের মেহের একদম ঠিক আছে। হ্যাঁ আন্টি, মেহেরের কিচ্ছু হবে না। বালবীর আছে তো? হ্যাঁ হ্যাঁ আন্টি, বালবীর আছে, ও সবকিছু ঠিক করে দেবে। হ্যাঁ মা। বৌদি, মেয়ের কিচ্ছু হবে না। হ্যাঁ, কেঁদো না আন্টি। মা প্লিজ আন্টি, কেঁদো না প্লিজ, কিচ্ছু হবে না ওর। ওই যে বিমান। বাচ্চারা, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের সবাইকে বাঁচাবো। বালবীর, আমি জানতাম যে তুমি আমাদের সবাইকে বাঁচাতে নিশ্চয়ই আসবে। বন্ধুরা, এবার ভয় পাওয়ার আর কোনো দরকার নেই, বালবীর চলে এসেছে। এবার এই মহাভস্য পরীকে আর ছাড়বে না। বালবীর,
এটা তো একটা বাচ্চা, বালবির বাচ্চা। এটা বাচ্চা যে মহাভস্যের সাথে লড়াই করবে, আর তোমাদের মনে হচ্ছে বালবির মহাভস্য পরীর কাছ থেকে তোমাদের বাঁচাবে? তাহলে ঠিক আছে, আমি বালবীরের এমন অবস্থা করব যে ও মহাভস্যের সামনে আসা তো দূর, তার নাম শুনেই থরথর করে কাঁপবে। এক মিনিট আমার কথা শুনুন। আমরা আপনাদের সঙ্গে কথা বলতে চাই, আমরা কোনো কথা লুকোতে চাইছি না। আমাদের কথা বিশ্বাস করুন, আমরা আপনাদের দুঃখ বুঝতে পারছি। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যখনই আমাদের কাছে কোনো ইনফরমেশন আসবে, সেটা ভালো হোক আর খারাপ হোক, আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। কিন্তু কখন আসবে নিউজ? কত সময় হয়ে গেল, আপনাদের কোনো চিন্তাই নেই? চিন্তা আছে আমাদের, কিন্তু যখন আমরা জানতে পারবো তখনই তো বলবো আপনাদের। হ্যাঁ, কিন্তু আপনাদের চেষ্টায় আরো গতি আনুন, খোঁজ লাগান যে প্লেনটা কোথায় আছে। আরে আমাদের এটুকু তো জানতে হবে, আমাদের বাচ্চারা কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে, একটু বলুন। প্লিজ আন্ডারস্ট্যান্ড, আমরা আর আমাদের এয়ারলাইন কোম্পানি সম্পূর্ণভাবে জানার চেষ্টা করছি যে প্লেনটা কোথায় গেছে। এই প্রশ্নটা শুধু আপনাদের বাচ্চাদের নয়, বরং দেশের সিকিউরিটি আর আমাদের সম্মানের ব্যাপার। দেখুন, আমরা এসব কিচ্ছু শুনতে চাই না, আমরা শুধু জানতে চাই আমাদের বাচ্চারা কোথায়। দায়িত্ব আমাদের বাচ্চাদের রক্ষা করা। ম্যাম, আমরা সম্পূর্ণ চেষ্টা করছি। এসব কিছু আপনাদেরই ভুল। দেখুন, আমি এটা বলছি যে আমাদের বাচ্চাদের যে কোনো অবস্থাতে ফেরত চাই, মানে ফেরত চাই। দেখুন প্লিজ, আপনারা বোঝার চেষ্টা করুন। না, না, কোনো চেষ্টা এবার বালবীর এসে আমাদের সবাইকে বাঁচিয়ে নেবে। কি করে বাঁচাবে মেহের? মহাভস্যপরী কোনো পুতুল নিয়ে খেলা করে না যে কেউ এসে সেটা ভেঙে দেবে। আর যদি কোনো বাচ্চা সেই চেষ্টা করেও, তাহলে মহাভস্যপরী তাকে কঠিন শাস্তি দেয়। বালবীর! 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 বালবীর, তুমি কোথায়? বালবীর! 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 কতক্ষণ বাঁচবে বালবীর? এবারে আমি এই বিমানের গতি বাড়িয়ে দেব, তারপর দেখব তুমি এই বিমানের থেকে জোরে উঠতে পারো নাকি পারো না। তুমি বিমানের যতই গতি বাড়াও না কেন মহাভস্যপরী, কিন্তু আমি থাকতে বাচ্চাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমি আসছি।
তুমি কেঁদো না, কিচ্ছু হবে না মেহেরের। হ্যাঁ আন্টি, কেঁদো না। হ্যাঁ, কেঁদো না তুমি, প্লিজ মা, প্লিজ। জগদীশ দা, রীতা দিদি, আপনারা? হ্যাঁ, আমরা সবাই আপনার কাছে এসেছি। আর এটা বলতে এসেছি যে এই কঠিন সময় আপনারা একা নয়, আমরাও আপনাদের সাথে আছি। আমরাও। মন্টু, রোহিত, কুশল, তোরা? হ্যাঁ, আমরা স্কুলে যেমনই থাকি না কেন, কিন্তু হই তো তোদের বন্ধুই, তাই না? হ্যাঁ, এই জন্য আমরাও তোদের পাশে আছি। আমরা সবাই মিলে মেহের আর বাকি সব বাচ্চাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করব। হ্যাঁ, তুই টেনশন নিস না মানব, সবকিছু ঠিক হয়ে যাবে। বালবীর, কোথায় তুমি? কোথায় তুমি বালবীর? টিচার, যদি বালবীরের কিছু হয়ে যায় তাহলে আমাদের কে বাঁচাবে? বালবীরের কিছু হতে পারে না, ও আমাদের বিবিবি, ও আমাদের বাঁচিয়েই ছাড়বে। বালবীর, বালবীর এসে গেছে। বাচ্চারা, তোমরা চিন্তা করো না, কারণ যতক্ষণ বালবীর বেঁচে আছে কোনো বাচ্চার ক্ষতি হতে দেবে না। এবার আমাকে তাড়াতাড়ি ভেতরে ঢোকার উপায় বার করতে হবে। না, আমি তোমায় এই প্লেনটাকে কোথাও নিয়ে যেতে দেব না। মহাভস্মপরী যাকে ছুঁয়ে সে ভস্ম হয়ে যায়। আর মহাভস্মপরীকে ছোঁয়ার দুঃসাহস করেছ, ভুল করেছ। খুব খারাপ আমি।